হ্যাঁ, ঠিকই তো বলেছি, কারণ 2016 সালে আরএসএস সহযোগিতা করেছিল। ভোট প্যাটার্নের কথা বলছি। 2016 সালে এই পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। সেদিন যদি আরএসএস সমর্থন না করত মমতা ব্যানার্জিকে, এই জন্য আরএসএস সমর্থন করেছিল যে বিজেপির সবথেকে আতঙ্ক তার আদর্শগত বিরোধী কারা, তাদের বিচারধারার বিরোধী কারা। সেই জায়গাটা কংগ্রেস এবং বামের জোট যেটা 2016 সালে হয়েছিল, বিজেপি এবং আরএসএসের মনে হয়েছিল এটা তাদের বিরুদ্ধের বিচারধারা যারা পালন করে সে বিচারধারার শক্তি হবে, অর্থাৎ ধর্মনিরপেক্ষ শক্তির বিজয় কেতন উঠবে। সেই জন্য আরএসএস সেদিন মনে হয়েছিল এর থেকে মমতা ব্যানার্জি আমাদের কাছে অনেক শ্রেয়, কারণ মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে কখনো আরএসএসের উত্থানকে, আরএসএসের বৃদ্ধিকে বিরোধিতা করেনি, উল্টে সমর্থন করেছেন। এই মমতা ব্যানার্জি যেহেতু বিজেপি সরকারে সামিল হয়েছেন, বাংলায় জোটবদ্ধ ভোট করেছেন, তাই মমতা ব্যানার্জি তাদের কাছে অনেক কাছের ছিল। আপনি যদি সেদিকে ভোটের পার্সেন্টেজ দেখেন তাহলে দেখবেন 2016 সালে 50, 100, 200, 500 ভোটে আমরা কত আসন হারিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন 2016 সালে বাম কংগ্রেসে জোট করেছিলাম আমরা, আমিও ছিলাম, সে সময় সূর্যকান্ত মিশ্র ছিল। আমরা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল পার্টিকে উৎখাত করার সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলাম। সেই সময় আরএসএস মমতা ব্যানার্জিকে উদ্ধার করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। একদম ঠিক কথা এটা, কারণ তারা জানে গোপন তথ্য।